নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজ এই বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে। আজ আমরা কথা বলতে চলেছি সেই দুর্দর্শ এবং মানবতার রাশিকে নিয়ে, যাদের জীবনে 2025 সালের শেষে এক অবিশ্বাস্য পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, আমি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের কথা বলছি। আপনারা কুম্ভ রাশির বন্ধুরা অত্যন্ত বাস্তববাদী এবং আদর্শমান হন। আপনারা শনিদেবের জাতক, তাই ন্যায় ও রীতির পথে চলতে ভালোবাসেন। কিন্তু আপনারাও জীবনের একটি কঠিন সত্য খুব ভালোভাবেই জানেন। আপনারা দেখেছেন যে বর্তমান সময়ে পয়সা ছাড়া কিছুই হয় না। অর্থ বা সামাজিক প্রতিষ্ঠা না থাকলে নিজের লোক, এমনকি কাছের আত্মীয় স্বজনও যোগ্য সম্মানটুকুও দেয় না। কথায় কথায় ছোট করে। এই কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে করতে আপনারা হয়তো অনেকেই মানসিকভাবে ক্লান্ত এবং হতাশ। কিন্তু আজ আমি আপনাদের জন্য যে খবর নিয়ে এসেছি তা শোনার পর আপনাদের সমস্ত ক্লান্তি, সমস্ত অপমান এক নিমেষে দূর হয়ে যাবে। কারণ আপনাদের জীবনে আসতে চলেছে এক স্বর্ণালী অধ্যায়। হ্যাঁ বন্ধুরা, 2025 সালে দীপাবলির পর থেকে ঠিক 48 দিনের জন্য আপনার ভাগ্য এমন এক উচ্চতায় পৌঁছাতে চলেছে যা আপনি হয়তো কল্পনাও করেননি। এই 48 দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। 2025 সাল শেষ হওয়ার আগে আপনার জীবনে এমন কিছু বড় পরিবর্তন আসবে যা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কেন এই 48 দিন আপনার জন্য এত বিশেষ, কোন গ্রহের কৃপায় আপনার ভাগ্য খুলবে, ষষ্ঠ ঘরে বৃহস্পতি এটা কি আদৌ শুভ, জীবনে কি কি বড় পরিবর্তন আসবে এবং এই শুভ সময়কে আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার জন্য আপনাকে কি প্রতিকার করতে হবে, সবটাই জানাবো বিস্তারিতভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তবে মূল আলোচনায় আসার আগে সকল কুম্ভ রাশির বন্ধুদের জানিয়ে রাখি, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্মছক বিচার করে দেব। বন্ধুরা চলুন প্রথমেই জ্যোতিষের সেই মহা সংযোগটি বুঝে নিই। 18 অক্টোবর 2025 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে কর্কট রাশিতে এবং তিনি এই রাশিতে 4 ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার রাশি অর্থাৎ কুম্ভ রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘরে অবস্থান করছে কর্কট রাশি। এখন আপনাদের মনে প্রথম যে প্রশ্নটি আসবে তা হলো, ষষ্ঠ ঘর তো ভালো নয়, এটি তো শত্রু, রোগ, ঋণ, বাধা বিপত্তি এবং ঝামেলার ঘর, তাহলে এটা গোল্ডেন টাইম কিভাবে হলো? আপনাদের প্রশ্ন একদম ঠিক, কিন্তু এখানেই জ্যোতিষের আসল রহস্য লুকিয়ে আছে। প্রথমত, কুম্ভ রাশির জন্য বৃহস্পতি হলেন একাদশ লাভ এবং দ্বিতীয় ধনঘরের অধিপতি, অর্থাৎ আমরা জীবনের সমস্ত অর্থ, লাভ, সঞ্চয় এবং ইচ্ছাপূর্তির মালিক হলেন বৃহস্পতি। দ্বিতীয়ত, বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হন, অর্থাৎ এই রাশিতে তিনি তার সবচেয়ে শক্তিশালী এবং শ্রেষ্ঠ ফল প্রদান করেন। তৃতীয়ত, জ্যোতিষের এক মহান সূত্র অনুযায়ী যখন কোনো দুঃখ স্থানে, যেমন ষষ্ঠ ঘর, এর অধিপতি দুঃখ স্থানে যায় বা কোনো শুভ গ্রহ, বিশেষ করে ধন সম্পত্তির অধিপতি দুঃখ স্থানে উচ্চস্থ হয়, তখন তা এক শক্তিশালী বিপরীত রাজযোগ নির্মাণ করে। এক্ষেত্রে এটি হর্ষযোগ নামক এক বিশেষ রাজযোগ তৈরি করছে। এর অর্থ হলো আপনার জীবনের সমস্ত শত্রু, রোগ, ঋণ এবং বাধা বিপত্তি এবার বিনাশ হতে চলেছে এবং আপনি আপনার শত্রুদের পরাজিত করে জীবনে অবিশ্বাস্য সাফল্য এবং অর্থ লাভ করতে চলেছেন। তো চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে উচ্চস্থ হয়ে কুম্ভ রাশির জীবনে কোন কোন ক্ষেত্রে শুভ প্রভাব ফেলবেন। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি যেখানে বসেন সেখান থেকে 3টি ঘরের উপর নিজের পূর্ণ অমৃতময় দৃষ্টি দেন, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। আমরা ষষ্ঠ ঘরে বসে
বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবেন আপনার দশম ঘরের উপর, সপ্তম দৃষ্টি দেবে আপনার দ্বাদশ ঘরের উপর এবং নবম দৃষ্টি দেবেন আপনার দ্বিতীয় ঘরের উপর। এর ফলে আপনার জীবনে একযোগে 4টি প্রধান ক্ষেত্রে অবিশ্বাস্য উন্নতি হতে চলেছে। 1 নম্বর, সবার আগে কথা বলা যাক ষষ্ঠ ঘর নিয়ে, যেখানে বৃহস্পতি স্বয়ং এই বিপরীত রাজযোগ তৈরি করে বিরাজমান। শত্রু জয়। যে সমস্ত লোক বা আত্মীয় স্বজন আপনাকে সম্মান দিত না, আপনার পেছনে ষড়যন্ত্র করত, এই 48 দিনে তারা নিজেরাই পরাজিত হবে বা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। কর্মক্ষেত্রে আপনার সমস্ত শত্রু এবং প্রতিযোগী আপনার কাছে হার মানবে। কোর্ট কাছারিতে কোনো মামলা চললে তাতে আপনার জয় নিশ্চিত। যদি কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগে থাকেন তবে এই সময়ে সঠিক ডাক্তার বা সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন। আপনার স্বাস্থ্য ও জীবনী শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। যদি কোনো বড় ঋণের জালে ফেঁসে থাকেন তবে এই সময়ে দেবগুরুর কৃপায় সেই ঋণ শোধ করার অলৌকিক পথ খুলে যাবে। আপনি ঋণ মুক্ত হবেন এবং আপনার সঞ্চয় শুরু হবে। ষষ্ঠ ঘর হলো সার্ভিস বা চাকরির ঘর। উচ্চস্থ বৃহস্পতি এখানে আপনাকে চাকরিতে প্রমোশন, উচ্চ পদ এবং বসের কৃপাদৃষ্টি এনে দেবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তারা খুব ভালো সুযোগ পাবেন। 2 নম্বর, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে আমরা দশম ঘরের উপর। এটি হলো আমরা কর্মস্থান অর্থাৎ কেরিয়ার, মান সম্মান এবং প্রতিপত্তির ঘর। বন্ধুরা, যে সম্মানের জন্য আপনারা অপেক্ষা করছিলেন তা এবার আপনারা পাবেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান আকাশ ছোঁয়া হবে। আপনার কাজ সবার নজরে আসবে। বড় কোনো দায়িত্ব বা প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসার প্রসার ঘটবে। নতুন নতুন ক্লায়েন্ট বা কাস্টমার পাবেন। সমাজে আপনার ব্যবসার নাম ছড়িয়ে পড়বে। আপনার সামাজিক সম্মান বহুগুণ বৃদ্ধি পাবে। আপনার কথার দাম বাড়বে। মানুষ আপনার কাছে পরামর্শের জন্য আসবে। 3 নম্বর, বৃহস্পতির নবম অমৃতময় দৃষ্টি পড়েছে আমরা দ্বিতীয় ঘরের উপর। এটি হলো আমরা ধনস্থান অর্থাৎ সঞ্চিত অর্থ, পরিবার এবং বাণীর ঘর। আর্থিক উন্নতি। বন্ধুরা, এটাই হলো আপনার মূল সমস্যার সমাধান। আপনার ধন সম্পত্তির অধিপতি বৃহস্পতি নিজেই উচ্চস্থ হয়ে আপনার ধন সম্পত্তির ঘরকে দেখছেন। এর চেয়ে শুভ যোগ আর হয় না। এই 48 দিনে আপনার ব্যাংক ব্যালেন্স রকেটের গতিতে বাড়বে। একাধিক উৎস থেকে অর্থ সমাগম হবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। যে আত্মীয়রা আপনাকে অবহেলা করত তারাই আপনার সাথে সম্পর্ক জোড়ার জন্য এগিয়ে আসবে। পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে। আপনার বাণীর মধ্যে এক অদ্ভুত জ্ঞান, গাম্ভীর্য ফুটে উঠবে। আপনার কথার দ্বারা মানুষ প্রভাবিত হবে এবং আপনাকে সম্মান দিতে বাধ্য থাকবে। 4 নম্বর, বৃহস্পতির সপ্তম পূর্ণ দৃষ্টি পড়েছে আপনার দ্বাদশ ঘরের উপর। এটি হলো ব্যয়, লোকসান, হাসপাতাল এবং বিদেশের ঘর। বৃহস্পতির দৃষ্টির ফলে আপনার খরচ যেমন হাসপাতাল, মামলা মোকদ্দমা, শত্রুতা বন্ধ হয়ে যাবে এবং শুভ খরচ বাড়বে। যেমন আপনি বিনিয়োগ করবেন, বাড়ি গাড়ি নতুন করে কিনবেন বা তৈরি করবেন বা কোনো ধার্মিক কাজে অর্থ ব্যয় করবেন। যারা বিদেশে যেতে চান পড়াশোনা বা চাকরির জন্য তাদের জন্য এই 48 দিন অত্যন্ত শুভ। সমস্ত বাধা কেটে গিয়ে বিদেশ যাত্রার পথ প্রশস্ত হবে। আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বে। ধ্যান, যোগ বা পূজা পাঠে মন বসবে, যা আপনাকে মানসিক শক্তি যোগাবে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, ষষ্ঠ ঘরে এই গোচর ভয়ের নয়, বরং এটি আমরা জীবনে এক অভাবনীয় পরিবর্তনের সংকেত। শত্রু জয়, ঋণ মুক্তি, কেরিয়ারে সম্মান এবং বিপুল অর্থ সব কিছুই আপনি পেতে চলেছেন। এখন আমরা অনুষ্ঠানের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে চলে এসেছি। এই গোল্ডেন পিরিয়ডের শুভ প্রভাবকে কীভাবে আরও শক্তিশালী, প্রভাবশালী এবং দীর্ঘস্থায়ী করা যায়, এই বিপরীত রাজযোগের সম্পূর্ণ ফল কিভাবে পাবেন, এর জন্য আমি আপনাদের কয়েকটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকার বলছি।
এই 48 দিন নিয়ম করে পালন করার চেষ্টা করুন। 1 নম্বর প্রতিকার, কপালে কেশরের তিলক। প্রতিদিন স্নানের পর নাভিতে এবং কপালে কেশর বা অন্তত হলুদের তিলক লাগান। এটি আমরা আত্মবিশ্বাস ও আকর্ষণ ক্ষমতাকে বাড়াবে। এছাড়াও এই 48 দিন চলাকালীন কোনো কালী মন্দিরে গিয়ে একটি 5মুখী রুদ্রাক্ষ প্রতিষ্ঠা করে লাল কাঠের সঙ্গে আমরা গলায় ধারণ করুন। এতে মা কালীর শুভ শক্তি আমরা জীবনে পড়বে, আমরা জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। এছাড়াও আপনার বাড়ি থেকে বেরোনোর সময় ডান দিকে অর্থাৎ আপনার প্রধান সদর দরজার ডান পাশে একটি হলুদ গাছ লাগান এবং প্রতিদিন সেই গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালান। এতে বৃহস্পতির শুভ প্রভাবে আপনার ঘরে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করবে। এই ছোট ছোট নিয়মগুলি যদি শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে পালন করতে পারেন তবে নিশ্চিতভাবে এই 48 দিনের স্বর্ণালী সময়ের সম্পূর্ণ সুফল আপনি ভোগ করতে পারবেন। কুম্ভ রাশির বন্ধুরা, আপনারা হলেন ন্যায়ের প্রতীক। অর্থের অভাবে যে সম্মানহানি আপনারা সহ্য করেছেন তার জবাব দেওয়ার সময় এসেছে। দেবগুরু বৃহস্পতি স্বয়ং বিপরীত রাজযোগ নিয়ে আমরা জীবনে এসেছেন সমস্ত বাধা, শত্রু ও ঋণ শেষ করে আপনাকে অর্থ, সম্মান ও প্রতিপত্তি দিতে। এই 48 দিনকে নিজের জীবনে সেরা সময়ে পরিণত করার দায়িত্ব এবার আপনার। সৎ পথে থাকবেন, নিজের পরিশ্রম জারি রাখুন এবং বৃহস্পতির এই আশীর্বাদকে গ্রহণ করুন। দেখবেন 2025 সাল শেষ হওয়ার আগেই আপনার জীবন, আপনার সম্মান এবং আপনার আর্থিক স্থিতি এমন এক উচ্চতায় পৌঁছাবে যা দেখে সবাই অবাক হতে বাধ্য। আজকের মতন এই পর্যন্ত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। আর আগামী দিনেও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।